দেখুন বাবা, একজন যোদ্ধা যখন যুদ্ধ করতে যায় তখন সঙ্গে করে নিয়ে যায় বাবা, সঙ্গে করে নিয়ে যান। এখন তো কিসের যুদ্ধ হয় বা, গুলি বন্দুক বোমা, তাই তো? কিন্তু আগেকার যোদ্ধারা যখন যুদ্ধ করতে যেত মা, সঙ্গে করে কি নিয়ে যেত? বান যেখানে রাখা হয় সেটাকে কি বলা হয় বাবা? তুন। তুনের মধ্যে বান নিয়ে যেত যুদ্ধ করবে। যুদ্ধক্ষেত্রে একটা নিয়ম ছিল মা। কি নিয়ম? না, একজন যোদ্ধা ততক্ষণই যুদ্ধ করতে পারবে যতক্ষণ তার তুনে বান থাকবে। বান শেষ হয়ে গেলে তাকে কি হয় মা? যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসতে হবে। তাই এখানে কি হয়েছে মা? কামদেব মদনও এসেছিল তার পঞ্চবান সঙ্গে করে, বান নিয়ে এসেছিল আর বান নিক্ষেপ করেছে। কামদেব মদন একা করে যখন তার পঞ্চবান নিক্ষেপ করেছে মা, সেই বানগুলো কি হয়েছে? সেই বানগুলো এক এক করে আমার রাধা গোবিন্দের চরণ তলে গিয়ে দাঁড়িয়েছে। চরণ তলে গিয়ে দাঁড়িয়ে বলছে, হে গোবিন্দ, এতদিন কামদেবের পরিচয় করে আমরা নানা রকম কুকর্ম কাজ করে গেছি, আজ এতদিন পরে তোমার চরণ তলে এসে দাঁড়িয়েছি। তাই প্রভু, আজ আমরা কোনো কুকর্ম কুকাজ করব না। তাই কামদেবের পঞ্চবান কি হলো মা? রাধা গোবিন্দের চরণ তলে ফুল হয়ে ঝরে পড়ল। তাই কি হলো এবার? কামদেবের তো বান শেষ মা, তখন কামদেব মদন কি করলো? কাজ করবো ভয় পেয়ে পালায়ে গেছে, ভয় পেয়ে পালায়ে গেছে, ভয় পেয়ে পালায়ে গেছে, ভয় পেয়ে পালায়ে গেছে, তীরনে ভঙ্গ দিয়ে ভয় পেয়ে পালায়ে গেছে। এবার কি হলো মা? সখীগণ বলছে, ওরে নিশিত প্রভাত হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেল, আমাদের রাধা গোবিন্দকে জাগাতে হবে।